আপনার ফ্যান্টাসি সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ দেখা পছন্দ হলে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে দ্য বোরোজ নামে ওয়েব সিরিজটি। পুরো সিরিজটা আছে 6 ঘন্টার কাছে। প্রথম দিকে এই ওয়েব সিরিজ আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, বিশেষ করে এর প্রথম দিকের যে এপিসোড সেটা। মরুভূমির মধ্যে সিনিয়র সিটিজেনদের জন্য এক কলোনি আছে বোরোজ নামে, আর এখানেই আছে এলিয়েন মনস্টার যারা মানুষের মাথার ভিতরের জিনিস খাচ্ছে। এই সিরিজের প্রত্যেক এপিসোডের শেষে আছে আপনার জন্য এক টুইস্ট, যার ফলে এই ওয়েব সিরিজ আগে কি হবে সেটা দেখার একটা ইচ্ছা বজায় থাকবে। প্রথম দুটো এপিসোড যদি ছেড়ে দিই তাহলে এর পরের এপিসোডগুলোর মধ্যে এক জমাট ভাব আছে এবং বেশ কিছু চমকপ্রদ টুইস্টও আপনি দেখতে পাবেন। আর এই সিরিজ এমনভাবে শেষ হলো যাতে মনে হয় এর পরের সেশনও আসতে চলেছে। তবে এর ভালো কথা যে এই সিরিজে যে ঘটনাটা তৈরি হয়েছিল এই এলিয়েনকে নিয়ে, তার পুরোপুরি ক্লাইম্যাক্স এখানে আছে। এই সিরিজটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো কি আছে এই সিরিজের মধ্যে, মেন কিছু ঘটনা আপনাকে বলে রাখছি। স্যাম কুপার মরুভূমির মধ্যে দ্য বোরোজ নামে এক কলোনি আছে, সেখানে থাকতে আসে। তার এখানে আসার ইচ্ছা তো ছিল না, কিন্তু পরিবারের জন্য আসতে বাধ্য হয়। কিন্তু এরপর এখানে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন এর 4 মাস আগে স্যাম কুপারের এই ঘরেই এক এলিয়েন একজনের মুখ থেকে কিছু খায় আর তাকে মেরে ফেলে। বর্তমানে স্যামের পাশে থাকা প্রতিবেশীদের সঙ্গে তার দেখা হয় ও এরই মধ্যে একজনের ঘরে সে দেখে যে তারও মুখ থেকে কিছু এক এলিয়েন খাচ্ছে আর পরে সে মারা যায়। এরপর স্যাম, জুডি, ওয়ার্লি ও আর্টের সঙ্গে মিলে জানতে পারছে এই এলিয়েন অনেক বছর আগে এখানে এসেছে, আর এই বোরোজের মালিক যারা তাদের বয়স 90-এর মতো, কিন্তু তারা দেখতে এখনও 30 বছর বয়সের মতো। এছাড়া আরও জানতে পারছে এই এলিয়েন মানুষের মুখের ভেতর থেকে মাথার এক অংশ নিয়মিত খেতে চলেছে। এদিকে এরা এক এলিয়েনকে মেরেও ফেলছে। এছাড়া এদিকে আর্ট একটি অদ্ভুত গাছের ফল খাচ্ছে, যার ফলে সেও নিজেকে যুবক মনে করছে। তো এই সব কিছুর ক্লাইম্যাক্স জানতে হলে, পুরো ঘটনাটা কি সেটা জানতে হলে দেখে ফেলুন এই ওয়েব সিরিজ, যা আপনি নেটফ্লিক্সে হিন্দি ডাবের সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।